এখন পর্যন্ত আপনারা কতটি আসনের খবর পেয়েছেন যে আপনারা জয়ী হয়েছেন? আমরা খুব নিতে চাচ্ছি না, এই কারণে রাত তো অনেক হয়ে গেছে, আর এখন তো ফাইনাল কিছু বলতেও পারবো না। যেমন এক ভাই প্রশ্ন করেছেন যে কতটা আসনে আমরা এখন পর্যন্ত বিজয়ী হয়েছি, এটার তো কোনো সঠিক উত্তর নাই আমাদের কাছে, কারণ বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা নিশ্চিত আমাদের বুথ ফেরত যে সিট এসেছে আমাদের কাছে, সাইন করা সিট, সেখানে আমরা দেখতেছি যে আমরা এগিয়ে আছি, কিন্তু এইটা নিয়েও ওখানে লোকালি বিভিন্ন তালবাহানা করা হচ্ছে। বলা হচ্ছে যে পোস্টাল ব্যালট মিলেই একটু দেখতে হবে, আর একটু এই আছে ওই আছে, এই ওইটা কি, এইটা আমরা বুঝতে পারছি না সব জায়গায়। ওইর বাইরে এসে আমাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিলেই আমরা তখন বলতে পারবো যে আমাদের অবস্থানটা কি। আপনারা কি কোনো কারচুপির আশঙ্কা করছেন বা সন্দেহ করছেন কিনা? ইঞ্জিনিয়ারিং অনেক কিছু তো হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখনই আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না। আমরা বলেছি যে সব কিছু ফাইনাল যখন আমাদের হাতে এসে যাবে, আমরা বসে সব দিকের তথ্য নিয়ে সব দল, যারা আমরা 11 দল আছি তাদের নেতৃবৃন্দ আমরা বসবো, বসে সব তথ্য কম্পাইল করে আপনাদের সামনে আমরা। আপনি ইতিবাচকভাবে নেওয়ার কথা বলেছেন, যদি নির্বাচন কমিশন যে ফল ঘোষণা করবে আপনারা সেটা মেনে নেবেন কিনা? আপনি আমার ইতিবাচক দ্বারা রাজনীতি থেকে যে মেসেজ নিতে চান সেটাই আমাদের মেসেজ। ভাই, আপনি বলছিলেন যে অনেক জায়গায় যে গণনা করা হচ্ছে, হুট করে আপডেট আসা বন্ধ হয়ে গেছে। এইটা আসলে আপনি কি কাউকে দায়ী? আমরা তো এটা অবশ্যই কেউ না কেউ এটার জন্য দায়ী হবে, এই জন্য আমাদের এইগুলো আরও জানতে হবে, চেক করতে হবে। তখনই আপনাদের সামনে কনফার্ম না হয়ে একটা কথা আমি বাতাসে ছেড়ে দিলাম, পরে দায়িত্ব আমার উপরে আসবে, আমরা ওটা চাচ্ছি না। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আচ্ছা, পেজে যে ফলোয়ারটা আসতেছে এইটা আসলে কতটুকু? কোন পেজে? জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে। এইটা আমরা যা পেয়েছি তা বলতেছি। এখন এইটা তার ভিত্তিতে ফলাফল এটা চূড়ান্ত এটা বলা যাবে না, এটা জাস্ট একটা আপডেট, আর কিছু না। নাহিদ ভাইয়ের ব্যাপারে কি কোনো আপডেট এসেছে? যদিও নাহিদ ভাইয়ের ব্যাপারে আসিফ মাহমুদ সজীব ভাই অলরেডি তার ফেসবুকে পোস্ট করেছেন যে উনি বিজয়ী হয়েছেন, বাট অফিশিয়ালি কোনো আপডেট তো কারোটাই আসে না। না, অফিসিয়াল ফলাফলটা এখনো ঘোষণা করা হয়নি। এখন রিটার্নিং অফিসাররা যেটা করতেছেন এটা কিন্তু অফিসিয়াল না, অফিসিয়াল হবে যখন গেজেট আকারে প্রকাশ হবে। এখন যেটা এটা জাস্ট নন অফিসিয়াল প্রাইমারি রেজাল্ট, কিন্তু এটাই শেষ পর্যন্ত অফিসিয়াল হয়। তো সেটা হয়েছে কি কেন্দ্র থেকে যে তথ্য আসছে সেই অনুযায়ী আমরা বলেছি। কিন্তু আপনারা পরবর্তীতে যে আসলে মতামত দিবেন সেই সময়ে যদি মানে অনেকগুলো আপনাদের সাথে অসঙ্গতি থাকে, তখন কি বলে আদৌ কি কোনো লাভ হবে কিনা? মানে লাভ লসের ব্যাপার না, আমরা তো সত্যটা তুলে ধরবো, এবং তখন ওনাদের ফল ঘোষণাই কিন্তু চূড়ান্ত হবে না, তখন আমাদেরকে অন্য দায়িত্ব আমাদের উপর পড়ে যাবে, ওইটা আমাদেরকে করতে হবে। তো আমরা চাই না এটা, আমরা চাই জনগণের রায়ে যেটাই হোক এটা যেন সঠিকভাবে আমাদের সামনে আসে। আমি যেমন ওইটাই বলছি যে আপনারা তো ধরেন বলতেছেন যে সব কিছুর পরে আপনারা জানাবেন, কিন্তু এখন যেসব কেন্দ্রগুলোতে আপনারা আপনাদের তথ্য অনুযায়ী আগানো আছেন, কিন্তু সেইগুলো নানা কারণে ফল ঘোষণা করতে বিলম্ব হচ্ছে, সেই ব্যাপারে আপনারা কার্যকর কি পদক্ষেপ নিচ্ছেন? ঘোষণা দিয়ে দিলে তো আসলে না, আমরা তো তাদের সাথে যোগাযোগ রাখছি, সংশ্লিষ্ট লেভেলে রিটার্নিং অফিসার যারা ওখানে আমাদের লোকরা বসা আছে, যে আপনি রেজাল্ট দিবেন না কেন, রেজাল্টের শিট আপনার হাতে এসে গেছে, আপনি কেন এটা পেন্ডিং রাখবেন? তো এই জিনিসটাই তো বলছিলাম যে ওই চলতেছে, ওইটা আমরা সমাধান চাই, এটা সমাধানের পরে ইনশাল্লাহ আমরা দেখব। থ্যাংক ইউ সবাইকে। কিছু বলবেন মামুন ভাই?